হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে আমি একটি গেম ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সোলো ম্যাচে খুব সহজে গেম মাস্টার উঠে যেতে পারেন। একদম সহজভাবে, কোনো কষ্টই করা লাগবে না। তার জন্য সর্বপ্রথমে চলে যেতে হবে সেটিংয়ে এবং ডিসপ্লে থেকে আমাদের আলটা করে নিতে হবে। কেন আলটা করলাম এটা আমি নিজেও জানি না, যাই হোক এটা আমরা গেমে যে দেখব কিভাবে কি করব। তো শুরু করা যাক। আপনাদেরকে এমন এক টিপস দেবো যে টিপস নিয়ে সোলো ম্যাচে এক রাতেই আপনি গেম মাস্টার উঠে যেতে পারেন। অবশ্যই দিনে সম্ভব না, এটার জন্য রাতে অবশ্যই খেলতে হবে। ঠিক বলেছো। এরপরে আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সবসময় আমাদের নামতে হবে কোথায়? পিকে। পিকে কেন নামবো এটা আপনাদেরকে পরে জানাবো। একটা জিনিস দেখতে পারবেন, পিকে নামলে কোনো এনিমি নামে না, কারণ এটা গেম মাস্টার পুশের সময় কোনো নামতেও পারে, এমন দুই চারটে এনিমি নামতেও পারে। এটা দিকে ভয় পাওয়া যাবে না, সবসময় ভিতরে সাহস টাকা লাগবে, কারণ পিকে নামতে হলে অবশ্যই সাহস লাগবে আপনার। তো তারপরে দেখেন আমরা কিভাবে এখানে ল্যান্ড করলাম। এখানে মিড কিট নিলাম, এবার একটা গান পেয়ে গেছি। এবার তো এনিমি সবগুলো একবারে মেরে ফেলবো, কোনো ব্যাপারই না। দেখুন এই আমার সামনে একটা এনিমি, ভয় পাওয়া যাবে না, ভয় পেলে আমরা এই যেটা মেরে দিচ্ছি। এবার আরেকটা মারলেই শেষ। আচ্ছা, ভুলে গেলে হবে না, আমরা আবার এখানে থেকে ল্যান্ড করতে পারবো, কারণ আমাদের হাতে আরেকবার সুযোগ দেয় সোলো ম্যাচ খেলে, এটা প্লাস পয়েন্ট। আর এরপর আপনাদেরকে দেখাবো যে পিকের মাঝে আর নামা যাবে না, কারণ পিকের মাঝে অনেকগুলো এনিমি যার সাথে আপনি পেরে দেবেন না। তো আপনাকে নামতে হবে কোথায়? পিকের সাইডে যে ছোট ঘর আছে এখানে নামতে হবে। এখানে কেন নামবো? কারণ এখানে এনিমি থাকবে না, এখান থেকে আমি লুট করা করে সুন্দরভাবে আমি খেলতে পারবো। তো এখান থেকে আমি লুট করব, এখানে কিছুই নাই, আমি সামনে যে এই ঘরটা করবো, মরেও যেতে পারি এভাবে। নুব এসে দিয়ে একবার মেরেও দিতে পারে, এগুলো দেখে ভয় টয় পাওয়ার কিছু নাই। আমরা আবার চলে আসবো একবারে লবিতে। আবার কি করতে হবে? নতুন করে স্টার্ট করে দিতে হবে, আবার চলে যেতে হবে। ভয় পেলে হবে না, ভয় পাওয়া যাবে না। আবারও আমরা কোথায় নামবো? সেই পিকে নামবো। কেন নামবো? আগেবার মারা খেয়েছি বলে যে এবারে মারা খাবো এমন কোনো কথা নাই। এবার আমরা অনেকগুলা কিল করব, সাথে বুয়াও নিয়ে আসবো, কারণ আমরা শেখাতে এসেছি কিভাবে সোলো ম্যাচে খুব সহজে বুয়া নিয়ে আমরা গেম মাস্টার উঠতে পারি। তো হাল ছাড়া যাবে না সবসময়। এই যে একটা গান পেলাম, এখান থেকে আমরা একেও নিয়ে নেবো। সামনে একটা এনিমি, খুব সুন্দর করে মেরে দেবো, এগুলো কোনো ব্যাপারই না। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, কারণ লুট লাগবে। লুট যত সুন্দর করে আপনারা নিতে পারবেন, যত ভালো ভালো লুট নিতে পারবেন, তত ভালো করে খেলতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। কারণ গেম মাস্টার পুশের সময় ভালো লুট অবশ্যই প্রয়োজন। আপনারা লুট করবেন ভালো করে, আমার মতো করে। দেখতে পাচ্ছেন সামনে এনিমি, হাতে থ্রোগন নিতে হবে, থ্রোগন ছাড়া যাবে না। এই যে মেরে দিলাম। থ্রোগন যাতা যে খেয়েছি সেই বোঝে থ্রোগনের কত জ্বালা। যাই হোক, আমরা এইভাবে থ্রোগন কখনো ফেল দেবো না, কারণ থ্রোগন অনেক মূল্যবান এখন আমাদের কাছে। তো এখানে আরো এনিমি আছে, এগুলোকে আমাকে মারতে হবে। তো সবসময় একটা জিনিস রাখতে হবে যে ভয় পাওয়া যাবে না, ভয় পেলে আপনি কিছু করতে পারবেন না। তো এই যে এখানে একটা এনিমি আছে, ভয় পাবেন না, চলে যাবেন সোজা আমার মতো, যে মারতে মরে গেলাম, হ্যাঁ এইভাবে মেরে দিতে হবে। ভয় পাওয়া যাবে না, ভয় একদম পাওয়া যাবে না, আমার মতো সাহস রাখতে হবে। তারপরে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেট করে আমি লুট করে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, M10 পাইলে অবশ্যই থ্রোগন ফেলে দিতে হবে, কারণ M10 যাটা অনেক এনিমির জন্য অনেক ভয়ঙ্কর হতে পারে। দেখেন আমি এখানে কি করি, এইভাবে M10 দিয়ে এইভাবে যাতা দিয়ে মেরে দিতে হবে, কারণ M10 যাতা অনেক ভয়াবহ রূপ নিতে পারে। এই যে দেখুন, এখান থেকে আমি M10 মারার সাথে সাথে এনিমিটা বেরিয়ে গেছে। ভাই ভয় পেয়েছে, আমাকে দেখে অবশ্যই ভয় পাবে, কারণ আমি তো গেম মাস্টার পুশ করতে এসেছি। আর এত সুন্দর করে খেললে এমনি গেম মাস্টার পুশ দেখে এমনি ভয় পাবে। তো আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ এনিমি শব্দ পাইতেছি, জানি না কখন মারা খেয়ে যেতে পারে। ভয় রাখতে হবে, মাঝে মাঝে একটু ভয় করতে হবে, কারণ আপনি যদি এখন কোনো এনিমির হাতে মারা যান তো মাইনাস খেয়ে যাবেন। তো সাবধানে খেলতে হবে সবসময়, সাথে সাহস রাখতে হবে, অবশ্যই সাহস রাখতে হবে। তো আমরা এখানে যাব, এখান থেকে ভালো করে লুট করে নেবো, এমন টেমন লাগে। এখানে দেখতে পাচ্ছি আমি সামনে আরেকটা এনিমি রয়েছে, অবশ্যই এনিমিটা খুব সহজে মেরে দেবো আমরা। তো আপনারা কি ভাবতেছে এখন আমি ওর মারতে চলে যাব? না, অবশ্যই না, ওকে মারতে যাওয়া যাবে না, কারণ আপনি যদি বেশি সাহস দেখাতে যান তাহলে অবশ্যই মারা খেতে পারেন। তো ও আসলে এইভাবে আমাদেরকে মারতে হবে, কিন্তু যে অবস্থা এখান থেকে পালাতে অবশ্যই হবে, কারণ আপনি ড্যামেজ খেয়ে গেছেন। মাথায় রাখতে হবে, ড্যামেজ খেয়ে যাওয়ার পরে কখনো এনিমির সাথে আপনি এইভাবে ফাইট নেবেন না। তো রিলোড করার পরে এখানে একটা এনিমি চলে এসেছে, আমার এখান থেকে যেভাবে হোক আগে মিডি করতে হবে, কারণ এসব কোনো ব্যাপার না, বট্ট আসতেই পারে দুই একটা।
তো এই থেকে আমরা কি শিখলাম, 16 ম্যাচে কখনো সম্ভব না। তো আপনারাও চেষ্টা করেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফটাফট সাবস্ক্রাইব করে দেন নতুন যারা আছেন।